আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দয়ালের রহমতে আমরাও ভালো আছি। বলো শুরু করলাম পুরো বিকাল থেকে। এই যে দেখো, আমাদের যে পুরান ফ্রিজটা আমাদের যে নতুন ফ্রিজ আনা হয়েছে, পুরান ফ্রিজটা মনে করো যে আমাদের বাড়ি ভাড়াটিয়া এই যে নিতে আসছে। তা আসার পরে এই যে মনে করো খাইতে দিলাম পরোটা ডিম ভাজা, আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমার নাতির দুষ্টামি দেখো, কীরকম দুষ্টামি করতেছে, জিগবাজি দিতেছে, উল্টাবাজি খাইতেছে, ব্যায়াম করতেছে, একটু শেয়ার করলাম তোমাদের সাথে। আমার নাতির দুষ্টামিটা পুরো কেমন হয়েছে কমেন্টস করে বলবা। আর আমার নাতি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবা। পুরা যে দেখো ব্যায়াম করতেছে, বলতেছে দাদুনি এইভাবে তুমি ব্যায়াম করবা, ডিগবাজি দিবা। আমি বলতেছি তুমি তো ছোট, এখন দিতে পারো, আমি কি বড় দিতে পারবো এখন? বলতেছে দেখো আমি কিভাবে ব্যায়াম করি। এই যে দেখো, তোমার ভাই আসার সময় পুরা এই যে করি আমি মাছ ছাড়বে, তোমাদের সাথে তো শেয়ার করছিলাম, মাছগুলো সব মরে গেছে, আবার আস্তে আস্তে বড় হইতেছে। এই যে আজকে নিয়ে আসলো মাছের খাবার, মাছ মানে আমার জ্যাঠাতো ভাই নিয়ে আসছে, ওর আব্বু আসছে সাথে। এই যে মাছগুলো ছাড়তেছে। দেখো এখন আমি মাছগুলো ছাড়া হইলো। যেমন জ্যাঠাতো ভাই আসছে আমাদের বাসায় দুলা ভাইয়ের সাথে। আর যে সাথে আসার সময় দেখো কি নিয়ে আসলো, যে নাতির জন্য দই নিয়ে আসলো, আর আমাদের জন্য আমি বলে দিছিলাম চিনি নিয়ে আসতে, মানে মাঝে মাঝে চাটা খাইতে হয়, সেমাই টেমাই রাঁধতে হয়, পুরো এগুলো নিয়ে আসার দরকার। এই যে একটা বার্গার নিয়ে আসলো, আর তোমার ভাইয়ার জন্য রাত্রের খাবার। আর আমার হুইল পাউডার শেষ হয়ে গেছে, নিয়ে আসতে বলছি। এই যে দেখো এগুলো নিয়ে আসলো। আর এই যে শুক্রবার আমাদের কী রান্না করা হলো, এই যে দেখো গরুর মাংস আর ভুনা খিচুড়ি। কারণ আপুরে আমি আবার সকাল দিকে চলে গেছিলাম, তোমাদের সাথে তো সবসময় শেয়ার করি আমার গ্রাম থেকে যে আমার খালা আসে, খালা যে কী নিয়ে আসে। যে দেখো আমি রাত্রে পুরো ভিজায় রাখছিলাম মাসকালের ডাল, মুগের ডাল, তারপরে খেসারের ডাল, বুটের ডালের সব ভাইজা ভাইজা, যেগুলো বাজার ভেজে মনে করে সুন্দর করে ভিজায় রাখছিলাম আজকে খিচুড়ি রান্না করব বলে। তোমার ভাইয়া সবসময় পুরা বলে মাংস কি রান্না করো, শক্ত থাকে শক্ত থাকে। এই জন্য ছেলের বউ আজকে যে প্রেশার কুকারে রান্না করতেছে মাংসটা নরম হওয়ার জন্য। কারণ তোমার ভাইয়ারা পুরো দাঁতে ব্যথা তো, খাইতে পারে না, এই কারণে ছেলের বউ আজকে প্রেশার কুকারে রান্না করলো গরুর মাংস। আমি তো বাসায় ছিলাম না, পুরো আমাদের বাসায় আমাদের বাপের বাড়ি চলে গেছিলাম। ওইখানে যে আমার খালা আসছিল, আমার খালা যে আমার জন্য কী কী নিয়ে আসছে পুরা তোমরা আগামী ভিডিও দেখার জন্য দেখলে এই আমার আমার জন্য যে কী কী আনা হয়েছে তোমাদের সাথে শেয়ার করব, তখন দেখতে পারবা। সব ধরনের মশলাপাতি সব একসাথে দিয়ে দিল। এখন মনে করো মাখা চাখা একটা বসায় দিব। আর যে পাশে মনে করো খিচুড়িটা রান্না করা হইতেছে, মশলা মশলি সব কষায় নেওয়া হইতেছে। আমি তো চলে গেছিলাম আমার পুরো বাবার বাড়িতে, ছেলের বউগুলো রান্না করছে। একা রান্নাটা পুরো এত অসাধারণ হয়েছে, তোমার খাইলে বুঝতে। দেখো আমি তো এগুলো রাত্রে মনে করো যেমন খেসারের ডাউল, বুটের ডাল, মুগের ডাল, তারপরে মাসকালের ডাল, এগুলো সুন্দর মাসকালের ডাল ভাইজা, মুগের ডাল ভাইজা, এগুলো ভিজায় রাখা হয়েছিল সব একসাথে। আর মনে করো মুসুরির ডাউল, এগুলো পরে চালের সময় দেওয়া হয়েছে। তোমরা কে কে পুরো সব ধরনের চাল মিশে বোনা খিচুড়ি রান্না করো, তোমরা এইভাবে খেয়ে দেখো। যারা না খাইছো পুরো অনেক ভালো লাগে খিচুড়িটা। এই যে দেখো কোন ডাউলগুলো আগে ভালো করে সিদ্ধ করে কষায় নেওয়া হইতেছে। আমার বউ তো আগে কিছু, আমার ছেলের বউ মনে করো আগে কিছুই রাঁধতে পারে না, এখন আল্লাহ দিলে সবই পারে, সব রান্না করতে পারে এখন। এই যে মনে করো কষানো হয়ে গেছে ডাউলগুলা, এখন চাল দিয়ে দিব। আর ওই পাশে যে প্রেশার কুকারে
কষানো হয়ে গেছে পুরা, কারণ ডাল তো সিদ্ধ না হইলে চলবে না। এই যে দেখো চাল দেওয়াটা পুরো শেয়ার করলাম না, কারণ এই যে দেখো আমার বোনা খিচুড়ি হয়ে গেছে। আর এই যে আমি যা বাবার বাড়িতে ছিলাম আপুরা, তখন আমার জন্য আর ওর নানির জন্য এই যে টিফিন কারি বইরা বাদ দেওয়া হয়েছে। আর এই যে